ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আটকে আছে ভাঙা মাদারীপুর বরিশাল মহাসড়কে 4 লেন করার কাজ, যা বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা, উন্নত হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নানা জটিলতায় দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণের কাজ শেষ করা যায়নি বলে জানান জেলা প্রশাসন। পদ্মা সেতুর সুফল পেতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জমি অধিগ্রহণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের 30 জুনের মধ্যে, কিন্তু মেয়াদ শেষের 1 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি অধিগ্রহণ। এ সড়কে রয়েছে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলার বিরাট অংশ, যার পুরোটাই সরু এবং বিভাজক না থাকায় ধীর হয়ে যায় যানবাহনের গতি, প্রায় ঘটে দুর্ঘটনা। তাই 4 লাইন হলে আমাদের জন্য সুবিধা, রাস্তায় কোনো সমস্যা হবে না, যানজট থাকবে না। আমাদের গাড়ির রাস্তাঘাট প্রচন্ড ভাঙা, সেই জন্য আমাদের গাড়ি দুর্ঘটনা ঘটে বেশি, তাহলে মালপত্র নষ্ট। এটা আমি সরকারের কাছে আশা করি যাতে 4 লাইনের রাস্তাটা দ্রুত কাজ করে, তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ বেঁধে দেওয়ার সময়ে শেষ হয়নি, তাই বিকল্প উপায়ে চলছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের জন্য আলাদা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং সেই ডিপিপির অংশ হিসাবে আমাদের মাদারীপুরে আমাদের 6টা প্রস্তাবনা আছে। তার মধ্যে মাদারীপুরে 3টা, গোপালগঞ্জে 2টি এবং ফরিদপুরে 1টি, এবং এগুলোর মধ্যে আমার 6টার মধ্যে 4টার এলএকএস পড়ে গিয়েছে এবং কিছুর যৌথ জরিপ কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো প্রাক্কলন প্রস্তুত হচ্ছে। ভূমি অধিগ্রহণের জন্য গত বছরের শেষের দিকে 4 ধারায় নোটিশ দেয় জেলা প্রশাসন। অধিগ্রহণ কাজ শেষ হলেই শুরু হবে পরবর্তী কাজ। জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে, এটা যৌথ তদন্ত চলছে। জমি অধিগ্রহণের কার্যক্রম শেষ হয়ে গেলে হয়তো এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সমীক্ষা শেষে 2018 সালের 11 অক্টোবর প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। জমি অধিগ্রহণের জন্য অনুমোদন দেয়া হয় 1,887,85,90,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।